খুব ছোটবেলায় ঘুম থেকে উঠে লাভা গুঁড়ো মাজন দিয়ে দাঁত মেজে ঠাকুরকে গড় করে এক গ্লাস গরম জল খেয়ে কম আমুল দুধ দিয়ে বানানো চা দিয়ে শুরু হতো দিন। একটু বড় হতে গুঁড়ো মাজন প্রমোশন হলো নিম টুথপেস্ট। কলগেট, ক্লোজ আপ ওইগুলো দোকানে দেখেছি, কিন্তু দাম অনেকটা বেশি ছিল। আর এখন আমেরিকাতে দাঁত মাজি, সেটার নাম হচ্ছে পরিবর্তনশীল টুথপেস্ট। ওদের একটা পোশাকি নাম আছে, কিন্তু সেটা দ্রুত বদলে যায়। আসলে গল্পটা কি, বউ টিভি দেখে বার খেয়ে নতুন নতুন কী সব ঢপের টুথপেস্ট কেনে, তারপর যেগুলো একেবারে সহ্য করতে পারে না সেগুলো শেষ করার মহান দায়িত্ব পড়ে আমার ওপরে। তাই আজকাল খুব মিস করি ছোটবেলার ওই লাভা মাজন আর নিম টুথপেস্ট। জানি না দেশে ওইগুলো এখনো পাওয়া যায় কিনা। এখন সকালে উঠে চশমা পরে ফোনে চেক করি সবার আগে। গতকাল একটা বেগুন পোড়ার ছবি দিয়েছিলাম, একটু বেশি পুড়িয়ে ফেলেছিলাম অনেকগুলো লাইক পাবে বলে। বাড়ির নজন খেতে পারেনি, কিন্তু 7টা লাইক পড়েছে দেখলাম। খোকন জটু অবশ্য লিখেছে, হেঁড়ে ওটা বেগুন পোড়া না পোড়া বেগুন। না, খোকন জেঠু এটা চিরকালই অন্যরকম। মানে খোকন জেঠু এটা সবার থেকে আলাদা বলা হলো আর কি। খোকন জেঠু সবার থেকে আলাদা। আর ইনফ্যাক্ট খোকন জেঠুর নামটাই তো একটু চরম বৈপরীত্য প্রকাশ করে। খোকন আর জেঠু কী করে পাশাপাশি বসে রে বাবা। ছোটবেলায় শুনেছি উনি মাছের বাজারে গিয়ে মরা মাছের গায়ে হাত দিয়ে বলে দিতে পারতেন মাছটা ঠিক কতক্ষণ আগে মারা গেছে। আর মজার ব্যাপার হলো ভজাদার খোকন জেঠু হচ্ছে একসঙ্গে নাকি স্কুলে পড়তেন। খোকন জেঠুকে আমি ঠিক পছন্দ করি না অপছন্দ করি আজও বুঝে উঠতে পারিনি। তবে উনি যখন জিজ্ঞেস করেন, বুড়ো কেমন আছিস, কেন জানি মনে হয় উনি উত্তরের জন্য অপেক্ষা করেন। আমেরিকানদের মতো হেই ম্যান হাউ ইউ ডুইং ফ্লাইং কোয়েশ্চেন দিয়ে সরে পড়েন না। আজকাল সকালে ঘুম থেকে উঠে ফোন চেক করে হিসি সেরে টান বাজতে গিয়ে খেয়াল পড়লো আজকে সকালবেলা যে চশমাটা রয়ে গিয়েছে। আসলে খালি চোখে ওই লাইকের পাশে ছোট নাম্বার বাটনটা আর গুনতে পারি না। ওটা একটু বেশি হলে মনটা ভালো হয়ে যায় সকালবেলায়। শুনেছি যাদের অনেক পয়সা কড়ি আছে তারাও নাকি সকালে মার্কেট খুলে আগে পোর্টফোলিওর ব্যালেন্সটা দেখেন, কতটা তার সঞ্চয় ফুলে ফেঁপে উঠল। আমার ভাড়ারে বিদ্যে আছে কিছু, কিন্তু পয়সা কড়ি বিশেষ নেই। তাই আমি ওই সোশ্যাল মিডিয়া এটাকেই সাবস্টিটিউট করেছি। জয় বাবা ফেসবুক, বেগুন পুড়িয়ে লাইক গুনি, স্মল ইনভেস্টমেন্ট টু ফিল গুড। যাই হোক, চশমা পরে চোখে জল দিয়ে ধোয়া মুশকিল মনে হলো একটা প্রোডাক্টিভিটি ইনভেনশন ভীষণ জরুরি, যাতে বাটন টিপলে চশমার ফাঁক দিয়ে চোখে ঠান্ডা জল স্প্রে হবে, তারপর পাশের বাটনটা টিপলে হাওয়া দিয়ে জলটা শুকিয়ে দেবে। চশমা খুলে চোখ ধুয়ে ফালতু সময় নষ্ট করতে হবে না প্রতিদিন। তারপরে মনে হলো হু নোস, হয়তো আমাজনে সিটাও অলরেডি বিক্রি হচ্ছে। চাইনিজরা আর কিছু হোক বা না হোক, আমেরিকায় বসে লোকে যেটা ভাবছে, লোকে যেটা চাইছে, আজকে ওরা যেটা ভাবছে সেটা কিন্তু চাইনিজ 6 মাস আগে তৈরি করে অলরেডি অ্যামাজন থেকে বিক্রি করছে। শুনেছি চাইনিজরা ভীষণ পরিশ্রমী, ভীষণ মেধাবী এবং ভীষণ গরিব একটা উপজাতি, একটু জাতি। আর আরও শুনেছি যা নড়াচড়া করে আর যা নড়াচড়া করে না, মানে ব্যাঙ বলুন বা ব্যাঙের ছাতা, দুটোই নাকি ওরা খুব খায়। আসলে খুব গরিব লোক তো। তাই যাই হোক, টুথপেস্টের গল্প বলতে গিয়ে চায়নাতে পৌঁছে গেছি। আজকাল হয়েছে ওই এক বদভ্যাস, ভয়ে ভয়ে থাকি। সবাই তো প্রোডাক্টিভিটি ঈশ্বরের কাছে জীবন সঁপে দিয়েছে, মানুষের নষ্ট করার মতো সময়, মানুষের সময় নষ্ট করাটা এখন ভীষণ মহাপাপ, এই যুগের মহাপাপ। ছোটোবেলায় শিখেছিলাম মহাপাপ হলো দুর্বলতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, কিন্তু এখনকার মহাপাপ হচ্ছে মানুষের সময় নষ্ট করা। কারণ ওইগুলো যেটা শিখেছি ছোটোবেলায় মহাপাপের লিস্টই, ওগুলো সব শেখালো ব্যাপার। এখন এটা হলো মডার্ন যুগ, দ্য এরা অফ সোশ্যাল মিডিয়া ফর সোশ্যাল কানেকশন। আমি তাই আমার মতো এক পাশে থাকি আর পোড়া বেগুন, মানে বেগুন পোড়ার ছবি তুলে লাইক খুঁজে যাই, বেশি ঝামেলার দিকে যাই না। ভালো থাকবেন সবাই। এটা বেগুন পোড়া প্রোডাক্টিভিটি আর টুথপেস্টের ওপরে আমার স্ক্রিপ্ট লিখলাম। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন।